ব্যাখ্যা করেছেন। বন্দে গুরুন ইত্যাদি প্রথম শ্লোকের অর্থের সূচনা এখানে করছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং রূপে, গুরু তত্ত্ব রূপে, ভক্ত তত্ত্ব রূপে, শোক তত্ত্ব রূপে, অবতার তত্ত্ব রূপে, প্রকাশ তত্ত্ব রূপে। গুরুন ঈশ ভক্তান ঈশমীশা অবতারকান। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ এই শ্লোকের মধ্যে 6 জনের কথা বলে দিয়েছেন। তদনন্তর বলছেন মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ। মন্ত্রগুরু যিনি কৃষ্ণ মন্ত্র দেন উনি হলেন দীক্ষা গুরু। কৃষ্ণ মন্ত্র যিনি প্রদান করেন। বর্তমান সময়ে একটি সমস্যা বিশেষভাবে চলতে আছে। কেবল হরিনাম দেওয়ার পরে মানুষও আর কেউ খোঁজে না, বাস আমাদের পুরা হয়ে গেছে, আর গুরুবর্গগণ দিতে চান না। প্রায়শ কেবল হরিনাম দীক্ষা হয়ে বসে আছে, কৃষ্ণ মন্ত্র প্রাপ্তি হয় নাই। কিন্তু কৃষ্ণ মন্ত্র প্রবেশাংশ মায়া দেহ দূরতয়া ইতি শাস্ত্রের শ্লোকের মধ্যে বলেছে কৃষ্ণ মন্ত্র আবশ্যক। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। শিক্ষাগুরু গণ শব্দে শিক্ষাগুরু বহু হয়। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। গ্রন্থকার বলছেন এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, এই 6 জনই আমার শিক্ষা গুরু। তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রদান। এখানে ব্যাখ্যাতে বলেছেন গুরু শব্দে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এই 6 তত্ত্ব। এখানে দীক্ষা গুরু হলো মন্ত্র গুরু। শিক্ষা গুরুগণ দীক্ষা গুরু একজনের বেশি হতে পারে না। মন্ত্র গুরু স্ত্রীকৈব ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলছেন মন্ত্র গুরু কেবল একজনই হয়। শিক্ষাগুরু অনেকেই হইতে পারে। যাহার নিকটে ভজন সম্বন্ধে কিঞ্চিত মাত্র শিক্ষা লাভ করা যায় তিনি শিক্ষাগুরু। তাহার চরণ না দীক্ষাগুরু ও শিক্ষাগুরুগণের চরণ আমি অগ্রে বন্দনা করি। সর্বাগ্রে গুরুবর্গের চরণ বন্দনা করার হেতু এই যে গুরু কৃপা না হইলে অপর কাহারও কৃপা পাওয়া যায় না। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার। অদ্বৈত আচার্য গৌর সুন্দরীর অংশ অবতার। তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। তার চরণ পদ্মে কোটি প্রণতি। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ। তার পাদ পদ্মবন্ধু জানময়ী দাস। এখানে ঈশাবতারকান শব্দের অর্থ এখানে বলেছেন অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত প্রভু, যিনি মহাপ্রভুর অংশ অবতার। অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অংশ, মহাবিষ্ণু আবার শ্রীকৃষ্ণের অংশ। তাই ছিল অদ্বৈত শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অংশ অবতার হলেন। তদ প্রকাশাংশ শব্দে স্বরূপ প্রকাশ। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারে তো ভেদ নাই, একই স্বরূপ। একই বিগ্রহ বহু হয়েছে, আকারেও ভেদ নেই, দেখতে একই রকম। কোথায় কোথায় না মহিষী বিবাহ জয়িছে জয়িছে করিল রাস। যখন 16,100 রাজকন্যাগণকে শ্রীকৃষ্ণ বিবাহ করলেন, তখন প্রত্যেকটি বেদিতে একজন একজন কৃষ্ণ বসে গেছেন, সবাই দেখতে একরকম। মহারাসেও গোপী, যত গোপী তত কৃষ্ণ হয়ে রাস করেছিলেন। এখানেও সব দেখতে একই রকম। ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। এটি হলো প্রকাশ। একই স্বরূপ যদি বহু মূর্তিতে আত্মা প্রকট করেন
এবং এই বহু মূর্তির মধ্যে যদি বর্ণাদির কোন রূপ পার্থক্যতা না থাকে তাকে ওই সকল রূপকে প্রকাশ রূপ বলে। কিন্তু একই বিগ্রহ যদি আকারে হয় আন, বিগ্রহ একই, দেখতে ভিন্ন ভিন্ন রূপ, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম, দেখতে ভিন্ন ভিন্ন রূপ অনেক হয়ে প্রকাশিত হন, তাকে তার বিলাস বিগ্রহ বলে ভগবানের। একই বিগ্রহ যদি বর্ণাদি ভেদ ভিন্ন ভিন্ন মূর্তিতে প্রকটিত হয় তবে ওই রূপটিকে ভগবানের বিলাস রূপ বলা হয়। যেমন শ্রী বলদেব শ্রীকৃষ্ণের বিলাস, শ্রীকৃষ্ণ শ্যাম বর্ণ, বলরাম শ্বেত বর্ণ, বর্ণের পার্থক্যতা আছে কিন্তু স্বরূপের অভিন্ন, তাই বিলাস। অতএব শ্রী নিত্যানন্দ ব্রজের বলদেবী দেবী আর শ্রীমন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রী নিত্যানন্দ স্বরূপ শ্রীমন মহাপ্রভুর বিলাস রূপ। শ্রীমন মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভু স্বরূপে একই হইলেও বর্ণে তাহাদের পার্থক্যতা আছে। শ্রীমন মহাপ্রভু উজ্জ্বল গৌরবর্ণ আর নিত্যানন্দ প্রভু রক্তাভ গৌরবর্ণ, দুজনেই গৌরবর্ণ, কিন্তু পার্থক্যতা নিত্যানন্দ প্রভু রক্তিম বর্ণের গৌরবর্ণ আর মহাপ্রভু স্বর্ণবর্ণের গৌরবর্ণ। সুতরাং শ্রী নিত্যানন্দ স্বরূপত শ্রীকৃষ্ণ চৈতন্যের বিলাস হন, স্বরূপত ভাবে চৈতন্য চন্দ্রের বিলাস। এ সমস্ত কারণে মনে হয় উপরে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতের পেয়ারের লক্ষণ বিশিষ্ট যে প্রকাশ, এই পেয়ারে প্রকাশ সেই প্রকাশ নয়। আবির্ভাব অর্থেও প্রকাশ শব্দের ব্যবহার নির্দিষ্ট হয়। এই পরিচ্ছেদের 35 পেয়ারে আবির্ভাব অর্থে প্রকাশ শব্দ ব্যবহৃত আছে। এই আবির্ভাবার্থক প্রকাশ দুই রকমের, মুখ্য প্রকাশ ও বিলাস। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আর তো বিলাস। ভগবানের দুই প্রকার প্রকাশ হয়, একটি প্রকাশ বিগ্রহ, একটি বিলাস বিগ্রহ। প্রকাশ হলো একরকম দেখতে সব, কিন্তু বহু মূর্তিতে, আর বহু মূর্তি ভিন্ন ভিন্ন দেখতে একরকম নয়, আলাদা আলাদা, এই বিলাস। সুতরাং গ্রন্থকারের মতে বিলাস ও একরকম প্রকাশ বা আবির্ভাব যাহা হোক, এই রূপ উপক্রম করিয়া 37 পেয়ারে প্রকাশ রূপ আবির্ভাবকে মুখ্য প্রকাশ বলিয়াছেন। 38 পেয়ারে বিলাসের লক্ষণ বলিয়া 39 পেয়ারে বিলাসের উদাহরণ বলদেবের নাম উল্লেখ আছে। এই বলদেবী শ্রী নিত্যানন্দ প্রভু। সুতরাং শ্রী নিত্যানন্দ যে শ্রীকৃষ্ণ চৈতন্যের বিলাস রূপ আবির্ভাবকে পরন্ত মুখ্য প্রকাশ এখানে বলছেন। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি। গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানীর অবতার, তো তাই গৌর সুন্দরের নিজ শক্তি। তা সবার চরণে মোর সহস্র প্রণতি, তাদের চরণে আমার অসংখ্য প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দি অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়ে নমস্কার, এই ছয় দেহ জয়ছে করিয়ে বিচার। এখানে আবরণ শব্দে কি বললেন আর স্বয়ং ভগবান শব্দে কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান। গদাধর পণ্ডিতের কথা বলছেন। ব্রজলীলায় শ্রী রাধার সখী মঞ্জুরি আদি সকলেই নবদ্বীপ লীলায় উপযোগী স্বরূপে নবদ্বীপ প্রকট হইয়াছে। যারা ব্রজলীলাতে ছিলেন তারা প্রত্যেকে যে যে উপযোগীতে আসতে পারবেন তারা প্রত্যেকে ওই উপযোগী অনুসারে সখী মঞ্জুরিদের নবদ্বীপ লীলার স্বরূপ সমূহকেই লক্ষ্য করেছেন। এখানে যেমন রায় রামানন্দ, ইনি ব্রজের বিশাখা সখী। শ্রী রূপ গোস্বামী, ইনি ব্রজের রূপমঞ্জরি। এরা সকলেই প্রভুর স্বরূপ শক্তি, নিজ শক্তি।
স্বয়ং ভগবান অর্থাৎ অন্য নিরপেক্ষ ভগবান, যিনি কোনো বিষয়ে অপর কাহারও অপেক্ষা রাখেন না, যাহার ভগবত্তা হইতেই অন্যের ভগবত্তা উদ্ভব সৃষ্টি হয়, তিনি স্বয়ং ভগবান। আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের ৪৪তম অধ্যায়ে বলেছেন, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। শ্রী নারায়ণ আদিও ভগবান, কিন্তু তাহারা স্বয়ং ভগবান নন, কারণ শ্রীকৃষ্ণের ভগবত্তার উপরেই তাহাদের ভগবত্তা নির্ভর করে, কিন্তু কৃষ্ণের ভগবত্তা অন্য কাহারও উপর নির্ভর করে না। তাহলে আবরণে না, যাহারা সর্বদা চারিদিকে থাকেন তাহাদিওকে আবরণ বলে বা পরিকর বলে। সাবরণ শব্দে আবরণের সহিত সপরিকরে। প্রভুরে শ্রীমন মহাপ্রভুকে শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রীমদ অদ্বৈত শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী এবং শ্রীবাসাদি ভক্তবৃন্দ, ইহারা শ্রীমন মহাপ্রভুর পরিকর বা আবরণ, সদা সর্বদা মহাপ্রভুকে বেষ্টিত হয়ে থাকে। নিত্যসিদ্ধ পরিকরগণের কেহ কেহ স্বয়ং ভগবানের অংশ, যেমন শ্রীমন নিত্যানন্দ শ্রী অদ্বৈত ইনারা মহাপ্রভুর অংশ। আবার কেহ কেহ বা তাহার শক্তি বা শক্তির অংশ, যেমন গদাধর পণ্ডিত আদি, ইনারা শক্তির অংশ, শক্তি। নিত্য সিদ্ধ জীব ও পরিকর ভক্ত থাকিতে পারে। আবার সাধন সিদ্ধ জীব ভক্তি সাধনে সিদ্ধি লাভের পর পরিকর ভক্ত হইতে পারে। এখানে নিত্য সিদ্ধ কাকে বলে না, যারা গোবিন্দের নিত্য ব্রজধাম থেকে, নিত্য গোলকধাম থেকে সাথে আসে, সর্বদা তার সাথে লীলা করে। আর সাধন সিদ্ধ এই জগতের জীব সাধনা করতে করতে সাধনার চরমতম অবস্থায় পৌঁছে গোবিন্দের লীলার মধ্যে প্রবেশ করে গেছে, ইনারা সাধন সিদ্ধ। ভক্তত্বের অন্তর্ভুক্ত বলিয়া শ্রীবাস শব্দের আদি শব্দেই তাহাদের উল্লেখ করা হয়েছে, শ্রীবাস আদি। সাবরণে প্রভুরে করিয়ে নমস্কার, এই ছয় দেহ জইছে করিয়ে বিচার। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদ্যপি আমার গুরুদেব চৈতন্যের দাস, তথাপি আমি জানবো তারই প্রকাশ। এই ছয় কৃষ্ণ, গুরু, ভক্ত, শক্তি, অবতার ও প্রকাশ। কৃষ্ণ বা শ্রী চৈতন্য পূর্বে বলেছেন, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। তৎপশ্চাৎ বলছেন, শ্রীকৃষ্ণই যে গুরু রূপে বিলাস করেন, প্রথমে তাহা দেখাইয়াছেন। গুরু দুই রকমের, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। এই পেয়ারে গ্রন্থকার দীক্ষা গুরুর তত্ত্ব বর্ণন করেছেন। গুরুর প্রতি শিষ্যের কিরূপ ভাব পোষণ করা উচিত। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যথা হয় গুরু নিন্দ তথা না যাইবে। অতএব যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদিও আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি তাহাকে শ্রী চৈতন্যের প্রকাশ বলে জানব। এ স্থলে প্রকাশ অর্থে আবির্ভাব। একটু আগে বলেছেন না, কৃষ্ণ গুরু, ভক্ত, শক্তি, অবতার, প্রকাশ। কৃষ্ণই গুরু রূপে আসেন, ভক্ত রূপে আসেন, অবতার রূপে আসেন, প্রকাশ রূপে আসেন। অতএব কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। এখানে সেই কথাটিকে বলছেন, শ্রী গুরুদেব শ্রী চৈতন্যের বা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত। ইহাই দীক্ষা গুরুর স্বরূপ বা তত্ত্ব। যিনি দীক্ষা দেন, যিনি গৌর সুন্দরীর বা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত প্রিয়তম ভক্ত। গুরুদেব সর্বত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হইলেও শিষ্য তাহাকে শ্রীকৃষ্ণের প্রকাশ বা আবির্ভাব বলেই মনে করিবেন। যদ্যপি গুরুদেব শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত বা গৌর সুন্দরের পরম প্রিয় পার্ষদ, কিন্তু এ গুরুদেবের নিমিত্ত, শিষ্যের নিমিত্ত গুরুদেব কৃষ্ণের প্রকাশ বা আবির্ভাব। গ্রন্থকারের দীক্ষা গুরু সম্বন্ধীয় আলোচনা ভূমিকায় বর্ণন করেছেন।
দীক্ষাগুরু যে সর্বত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত তাহার অনেক প্রমাণ আছে। তৎপশ্চাৎ বলছেন শ্রীমন মহাপ্রভুর অনুগত বৈষ্ণব সম্প্রদায়ের ভজন পদ্ধতিতে নবদ্বীপের ভজনে শ্রী গুরুদেবকে শ্রী গৌরাঙ্গের ভক্ত এবং বৃন্দাবনের ভজনে তাহাকে সেবা করা মঞ্জুরি রূপে চিন্তা করিবার এ করার বিধি প্রচলিত। যে কোনো বৈষ্ণব সাধকের গুরু প্রণালিকা ও শিক্ষা প্রণালিকা দেখে লইয়া বোঝা যায় ভজন পদ্ধতিতেও ইহার অনুকূল প্রমাণ পাওয়া যায়। যথা নবদ্বীপের গুরু জ্ঞান, গুরু ধ্যান, নবদ্বীপের গুরুদেবের ধ্যান সম্বন্ধে বলছেন যারা নবদ্বীপে, এখানে দুটি বস্তু গুলিয়ে যায় সাধারণত, এই দুটি বস্তু বিশেষভাবে পৃথক করা প্রয়োজন আছে। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষত মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে ভজনের পদ্ধতি, গৌর মন্ডল দিয়ে ব্রজমন্ডলে প্রবেশ, ডাইরেক্ট সরাসরি ব্রজমন্ডলে প্রবেশের অধিকার নাই। এই জন্য ভজনের সময়ে আগে গৌর সুন্দরের ভজন, যেমন আমাদের বিগ্রহ জাগরণ, বিগ্রহ জাগরণে কি বলা হয়? উত্তিষ্ঠ তিষ্ঠ গৌরাঙ্গ সপার্শ্বত জগৎপতে তয়া চতুর্থীয় মানেন চতুর্থম ভুবনত্রয়ম গো গোপ গোকুলানন্দ যশোদানন্দ নন্দন উত্তিষ্ঠ রাধেয়া সার্ধম রাসরাশি জগৎপতি। শ্লোক হলো দুটি, চরণ হলো চারটি। এই চারটি চরণের প্রথম দুটি চরণ গৌরমণ্ডলের, প্রথমে গৌরমণ্ডলের, দ্বিতীয় চরণে ব্রজমণ্ডলের। যেহেতু বলেছেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাই পায় ব্রজেন্দ্র নন্দনে, এই জন্য গুরু আনুগত্যে অর্থাৎ গোপী আনুগত্যে গোবিন্দের ভজন করা আবশ্যক। সেহেতু গৌরমণ্ডলের মাধ্যম দিয়ে প্রবেশ ব্রজমণ্ডলে। এখানেও ওই কথাটিকে বলেছেন। প্রথমে যখন গুরুবর্গের বা গৌর সুন্দরের উত্থাপন করবে বা ধ্যান করবে সাধক, তখন সে চিন্তা করবে কি না গুরুদেবের ধ্যান। প্রথমে কৃপামরন্দান্বিত পাদ পদ্মম শ্বেতাম্বরম গৌর রুচিম সনাতনম সন্দম সুমাল্যাভরণম গুণালয়ম স্বরামি সদ্ভক্তিময়ম গুরুম হরি। এটি কি বললেন না গৌর মণ্ডলী গুরুদেবের স্বরূপ কি প্রকার তাকে এখানে বর্ণনা করেছে। গৌর মণ্ডলী গুরুদেবের স্বরূপটি কি প্রকার সেটিকে এখানে বর্ণনা করেছে। যেমন কৃপা মরন্দান্বিত পাদ পদ্মম, যার চরণার বিন্দু থেকে অপার কৃপা বর্ষিত, শ্বেতাম্বর শ্বেত বর্ণের বস্ত্র পরিধান করেছেন, গৌর রুচিম সনাতনম সন্দম সুমাল্যাভরণম গুণালয়ম, যিনি সুন্দর মাল্য ধারণ করেছেন। এই প্রকার সদ্ভক্তিময় শ্রী গুরুদেবের চরণে আমি শরণ গ্রহণ করি। এটা হলো ব্রজ গৌরমণ্ডলে। আর ব্রজমণ্ডলে যখন আসেন, ব্রজের মধুর ভাবের ভজনে শ্রী গুরুদেবের স্বরূপ সম্বন্ধে শ্রী নরোত্তম দাস ঠাকুর বড় সুন্দর বলেছেন, গুরু রূপা সখী বামে দাঁড়াইয়ে ত্রিভঙ্গ ঠামে। গুরু রূপা সখীর বাম পার্শ্বে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে প্রসাদ পাওয়ার পরে কোথায় ছিল তখন? ঘুমায়নি, সোজা হয়ে বসে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী তাঁর রচিত মনশিক্ষায় বর্ণনা করছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ রচিত মনশিক্ষায় বলছেন, সচি শুনুম নন্দেশ্বরপতি সুতত্তি গুরুবারাম মুকুন্দ পৃষ্ঠত্তি পরম জস্রং ননুমনঃ। অর্থাৎ রে মন,
সচিনন্দন শ্রী গৌরসুন্দরকে শ্রীকৃষ্ণ রূপে এবং শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত রূপে অনবরত স্মরণ করো। কে বলছেন? রঘুনাথ দাস গোস্বামী পাদ মনশিক্ষাতে বলেছেন। এখানে গৌরসুন্দরকে শ্রীকৃষ্ণ রূপে এবং গুরুদেবকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম ভক্ত রূপে স্মরণ করো। এখানে আরো একটি কথা আছে, শ্রীকৃষ্ণকে স্মরণ করলে রাধারানীকে বাদ দিলে পৃথক হয়ে যায়, আবার রাধারানীকে স্মরণ করলে কৃষ্ণকে বাদ দিলে পৃথক হয়ে যায়। কিন্তু যদি কেউ গৌর সুন্দরকে স্মরণ করে তো রাধা কৃষ্ণ উভয়কে হয়ে যায়, কারণ গৌরের মধ্যে রাধা আর কৃষ্ণ উভয়ই আছে। শ্রী হরিভক্তি বিলাসাদি শাস্ত্রে গুরুর যে সমস্ত লক্ষণ উল্লিখিত হইয়াছে সেই সমস্ত ভক্তেরই লক্ষণ। তস্মাৎ গুরুম প্রপদ্য জিজ্ঞাস্য উত্তমম, শ্রীমদ্ ভাগবতে বলছেন। তস্মাৎ তৎপশ্চাৎ গুরুম প্রপদ্যিত, গুরুচরণে শরণাগত হয়ে জিজ্ঞাসু, প্রশ্ন করো। কেমন না শ্রেয় আত্মকল্যাণকর উত্তম প্রশ্ন করো। সবসময় আত্মকল্যাণকর প্রশ্ন করা উচিত। শাব্দে পরে চ নিষ্ণাতম, শব্দ অর্থাৎ শাস্ত্র, শব্দ ব্রহ্ম, পর শব্দে পরব্রহ্ম। এই দুই ব্রহ্মেতে যিনি পরম জ্ঞানী, পরম নিষ্ঠা, ব্রাহ্মণী উপসমাশ্রয়ম, ভগবত চরণে যার পূর্ণ চিত্ত সংযুক্ত হয়ে আছে, যিনি বেদাদি শাস্ত্রে তত্ত্বজ্ঞ, যিনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভবশীল, অপরোক্ষ ভাবে অনুভবশীল, যিনি শ্রীকৃষ্ণের ভক্তিযোগ পরায়ণ, কৃষ্ণ ছাড়া অন্য কিছু জানেন না। কতগুলি গুরুদেবের লক্ষণ বলছেন এখানে। গুরুদেবের লক্ষণ কি প্রকার হবে না, যিনি বেদাদি শাস্ত্রে সমগ্র শাস্ত্র তত্ত্বজ্ঞ, জ্ঞানী, শাস্ত্র সম্পর্কে যিনি জানেন, যিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভবশীল, যিনি শ্রীকৃষ্ণে ভক্তিযোগ পরায়ণ, সর্বদা কৃষ্ণেতে যার চিত্ত নিমগ্ন, এইরূপ গুরুর শরণাপন্ন হইবে। গুরুদেবের লক্ষণ কি হবে? স্বয়ং ভগবানও বলেছেন, মদভিজ্ঞম গুরুম শাস্ত্রম উপাসিত মদাত্মকম, অর্থাৎ আমার ভক্তবাৎসল্যাদি মহিমা অনুভব করিয়া যিনি আমাকে পরিজ্ঞাত হইয়াছেন, আমাকে যিনি জানেন, যাহার চিত্ত আমাতেই সন্নিবিষ্ট, আমাকে ছাড়া কাউকে জানে না, এবং যিনি বাসনা শূন্য বলিয়া পরম শান্ত, এইরূপ গুরুর উপাসনা করিবে। একাদশ স্কন্ধের 10ম অধ্যায়ের 5ম শ্লোকে বলেছে। শ্রুতিও এইখানে কথা বলছেন, ওই কথাই বললেন, তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। কোথায় বললেন? মুন্ডক উপনিষদে বললেন। তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেৎ সমিত পাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ সেই পরম বস্তুকে জানিতে হইলে, ওই পরম তত্ত্ব ভগবত তত্ত্ব বস্তুকে জানতে হইলে সমিত পাণি হইয়া ব্রহ্মনিষ্ঠ, বেদবিদ, যিনি বেদ সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে যিনি জানেন, এই প্রকার গুরুর নিকট উপনীত হইবে। মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈ গুরুর নাম। মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণী লোকের গুরু হরিভক্তি বিলাসী বলছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ বললেন গুরুবাষ্টকে, সাক্ষাধরিতেন সমস্ত শাস্ত্রে উক্ত তথা ভাব্যতৈব সদ্ভি, কিন্তু প্রভুর্য প্রিয়ৈব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সমস্ত শাস্ত্রে শ্রী গুরুদেব সাক্ষাৎ হরিরূপে কথিত হইলেও এবং সৎ লোকগণ এইরূপ ভাবনা করিলেও তিনি কিন্তু শ্রীকৃষ্ণকেই প্রিয় ভক্তই। আমি সেই গুরুদেবের শ্রীচরণারবিন্দে প্রণাম করি, বন্দনা করি।
সমগ্র শাস্ত্র শ্রী গুরুদেবকে সাক্ষাৎ হরি বলে বলে। সবাই ভাগবত আদি শাস্ত্র প্রমাণও করেছে, কিন্তু গুরুদেব শ্রী হরির প্রিয় ভক্ত। শ্রীপাদ সনাতন গোস্বামী সংগৃহীত বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেও গুরুদেবকে শ্রী ভগবানের পরম পৃষ্ঠ বলিয়া উল্লেখ করা হইয়াছে, অর্থাৎ পৃষ্ঠ শব্দে পরম প্রিয়তম ভক্ত। গোপাল কুমারকে মাথুরী ব্রজভূমিতে যাওয়ার আদেশ করিয়া শ্রী ভগবান বলিতেছেন, তত্র মদ পরম পৃষ্ঠম লপ্সসে স্বগুরুম পুনঃ সর্বম তস্যৈব কৃপয়া নিতরাম জ্ঞাস্যসি স্বয়ং। হে গোপকুমার, সেই ব্রজভূমিতে আমার পরম প্রিয়তম তোমার শ্রী গুরুদেবকে তুমি পুনরায় প্রাপ্ত হইবে। কি বললেন এখানে? আমার পরম প্রিয়তম তোমার শ্রী গুরুকে তুমি প্রাপ্ত হবে। তাহলে গুরুদেব গোবিন্দের প্রিয়তম, এবং সেই গুরুর কৃপায় স্বয়ং সমস্ত বিষয় সম্যক রূপে জ্ঞাত হইতে পারিবে। তুমি সেখান থেকে ভালোভাবে সমস্ত জানতে পারবে, কেউ প্রশ্ন করিতে পারে না। শ্রী গুরুদেব যদি তত্ত্বতই শ্রীকৃষ্ণ না হইবেন, তাহলে পূর্ববর্তী পঞ্চদশ পেয়ারে কেন বলা হইল কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ? কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস, কেন বলেছেন? উত্তরে বলছেন, এই 6 তত্ত্বের মধ্যে গুরু ব্যতীত অপর 5 তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণ ভক্ত শক্তি অবতার এবং প্রকাশ, এই 5 তত্ত্ব যে একই বস্তু, এই 5 তত্ত্বের মধ্যে স্বরূপত কোনো ভেদ নেই, তাহা পঞ্চতত্ত্ব বর্ণনে প্রসঙ্গে স্পষ্ট বলা হয়েছে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ। পঞ্চতত্ত্ব বর্ণনে কি বললেন? পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিত তবু বিবিধ বিভেদ। কিন্তু গুরুতত্ত্বের সঙ্গে শ্রীকৃষ্ণ তত্ত্বের যে ভেদ নাই, এই পঞ্চতত্ত্বের নেই গুরুও যে স্বরূপত শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ এই পঞ্চতত্ত্ব রূপে যেমন আত্মপ্রকট করিয়াছেন, তদ্রূপ শ্রী গুরু রূপেও যে কৃষ্ণ আত্মপ্রকট করিয়াছেন, এই রূপ কথা কোথাও বলা হয় না। দীক্ষা দান কালে তাহার প্রিয়তম ভক্ত রূপ গুরুর চিত্তে শ্রীকৃষ্ণ যে শক্তি সঞ্চার করেন, সেই শক্তি রূপী তিনি গুরুতে বিরাজ করেন। এরপরে আগের দিকে বিশেষ আলোচনা করবেন। এক্ষণে প্রশ্ন হতে পারে, ভক্তি শাস্ত্র স্বরূপে শাস্ত্রানুসারে শ্রী গুরুদেব যদি স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তি হয়, তাহলে তাহাকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে মনে করার উদ্দেশ্য কি? যদি এখানে প্রমাণ করেন গুরুদেব শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়তম ভক্ত, তাহলে তাকে বারবার গুরুদেবকে ভগবানের স্বরূপ বলে জানবে, একথা কেন বলছে? শাস্ত্রাদিতে তাহাকে সাক্ষাৎ কৃষ্ণ বলার তাৎপর্য কি? পরস্পর কাল ও প্রীতির বন্ধনে আবদ্ধ দুইজন লোককে যেমন অভিন্ন হৃদয় বা অভিন্ন বলা হয়, দুজন লোকের অত্যন্ত অন্তরঙ্গ ভাব, গাঢ় প্রীতির বন্ধনে বাঁধা আছে, তখন মনে হয় এনারা দুইজনে অভিন্ন। তদ্রূপ শ্রী গুরুদেব আর শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত বলিয়া শ্রীকৃষ্ণের সহিত তার অভেদ মনন করা হয়। প্রিয়তাংশেই তাহাদের অভেদ। ভক্তি সন্দর্ভে শ্রী জীব গোস্বামী চরণ এই সিদ্ধান্তই করেছেন। শুদ্ধ ভক্তাস্তে শ্রী গুরু শ্রী শিবাস্য ভগবতা সহাভেদ দৃষ্টিম তদ প্রিয়তমত্বে নৈব মন্নতি। শ্রী শিব এবং শ্রী গুরুদেব ভগবানের প্রিয়তম বলিয়াই শুদ্ধ ভক্তগণ শ্রী ভগবানের সহিত তাহাদের অভেদ মনন করেন। শ্রীমদ্ ভাগবতে এর অনুকূল প্রমাণ পাওয়া যায়। শ্রী প্রচেতাগণের গুরু ছিলেন শ্রী শিব। শ্রী শিবের অপর নাম ছিল ভব। প্রচেতাগণ তাহাদের গুরুদেব ভবকে ভগবানের প্রিয় সখা বলিয়াই বর্ণন করিয়াছে। বয়ন্তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য ক্ষণ সঙ্গমেন সুদুশ্চিকিৎসস্য ভবস্য মৃত্যুর বিজক্তমম তদ্য গতিম গতাস্মঃ। এই শ্লোকের টিকায় জীব গোস্বামী চরণ
বড় সুন্দর বর্ণন করেছেন। তব চ প্রিয় সখা তস্য ভবস্য। শ্রী শিব হেসাম বক্তৃনাম গুরু, অর্থাৎ শ্রী শিবই এই শ্লোকের বক্তা, প্রচেতাগণের গুরু। এই প্রচেতাগণ 10 প্রচেতা, অর্থাৎ প্রাচীন বর্হি মহারাজের এই 10 জন পুত্র। এই 10 জন পুত্র চলনে বলনে ভোজনে শয়নে বচনে ব্যবহারে আচরণে সব একরকম। এই জন্য এদের বলা হতো 10 জনের একটাই নাম 10 প্রচেতা। এই 10 প্রচেতাগণ একসঙ্গে নারায়ণ সরোবরের মধ্যে বসে জলের তলায় ভগবান বিষ্ণুর আরাধনা করতে যান। যাওয়ার সময়ে শ্রী শিবজি স্বয়ং ভোলেনাথ সগণ সহিত সরোবর থেকে উঠে আসছেন। প্রশ্ন করলেন, কোথায় যাবে? বিষ্ণু আরাধনা করতে। তখন ভোলেনাথ উনাদেরকে ভগবানের যোগাদেশ নামক স্তোত্র প্রদান করলেন এবং এটি 47টি শ্লোক যুক্ত, ভাগবতে আছে। এখানে দীক্ষা দিলেন। প্রচেতাগণের গুরু কে হলো? স্বয়ং শিবজি। এই জন্য এই শিবজিকে ভগবানের সখা বলে এখানে বর্ণনা করেছেন প্রচেতাগণ। তাহারা তাহাদের গুরু শিবকে ভগবানের প্রিয় সখা বলিলেন। প্রিয়স্য সখ্যুরিতি গুরুবীর গুরুবিশ্বরয়োর ভবিষ্যয়োশ্চাভেদ উপদেশে অপি ইত্যমেব তৈশুদ্ধ ভক্তের মতম। গুরু ও ঈশ্বরের অভেদ উপদেশের কথা শাস্ত্রে থাকলেও শুদ্ধ ভক্তগণ এইরূপ গুরুকে ঈশ্বরের প্রিয় সখা বা প্রিয় ভক্ত বলিয়াই মনে করেন। উক্ত শ্লোকের জীবকৃত টিকা সন্দর্ভ। সমস্যা এখানে দাঁড়িয়েছে, আমাদের গ্রামে গঞ্জে শাস্ত্র সম্পর্কে সবার বিশেষভাবে অনুভূতি নেই। শাস্ত্র অধ্যয়ন করে না, পড়ে না, জানে না। যেখানে প্রচার করা হয়ে আছে আমার গুরুদেব, উনি আমার ভগবান। এবারে ভগবানকে সরিয়ে দিয়ে গুরুদেবকে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বলেছে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। তদানন্দ বলছেন, কৃষ্ণ গুরু রূপী হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কিন্তু এই শ্লোকের যে রহস্য, এর যে কথার তাৎপর্য, একে কেউ বুঝতে চেষ্টা করেনি, সোজা অর্থ ধরে নিয়েছে। যেমন কোন কোন স্থানে সাইনবোর্ডে লেখা থাকে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে আইনত দণ্ডনীয় হইবেন। এবারে করিবেন না, তারপর একটা কমা দেওয়া থাকে। এমন কোন ব্যক্তি সে কমার অর্থ বোঝে না, এবারে কি করলো, এখানে প্রস্তাব করিবেন না, করিলে আইনত দণ্ডনীয় হইবে। অর্থ কোন দিকে গেল? তদ্বৎ এখানে শাস্ত্রের যে পরিভাষা, যথা বেদে বলছেন, দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস ন দোষভাগ। দেবান, এবারে যারা মূর্খ ব্যক্তি, যারা বোঝে না, তারা কোন দিকে নিচ্ছে না, দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস। নটাকে এদিকে লাগাচ্ছে না, ওই দিকে লাগাচ্ছে, মানে মাংস ভক্ষণ করিবে, নদোষভাগ, না হলে দোষ হবে। কিন্তু অর্থ হওয়া উচিত, দেবান পিতৃন সমভ্যর্চ খাদন মাংস ন, মাংস ভক্ষণ করিবে না, করিলে না দোষভাগ, দোষ হইবে। তো একই রকম না হলো। গোপাল বলছে, মাইয়া मैं नहीं माखन खाई,
মা বুঝতে পারছে যে গোপাল বলছে আমি মাখন খাইনি, কিন্তু গোপাল বলছে मैंने ही माखन खाया, मैं नहीं माखन खायो, मैंने ही माखन खायो। গোপাল বলছে মা আমি মাখন খেয়েছি। মা বুঝতে পারছে না, আমি বলছে যে আমি মাখন খাইনি। গোপালও ঠিক কথা বলছে, ও মিথ্যা কথা বলছে না, সে তো বলছে হ্যাঁ মা আমি মাখন খেয়েছি। আর মা বুঝতে পারছে যে না গোপাল মাখন খায়নি, সে মানা করছে। শাস্ত্রের অর্থকে এই প্রকার ভাবে নেওয়ার জন্য কৃষ্ণ গুরু রূপী হন। শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ গুরু রূপী হন, কৃষ্ণ গুরু, গুরু কৃষ্ণ, কৃষ্ণ গুরু হন, এ কথাটা কিন্তু লিখে নাই। অর্থাৎ উনি আমার মায়ের মতো, আমার মা আর মায়ের মতো, দুটি কিন্তু বহু পার্থক্যতা আছে। গ্রামে গঞ্জে এই রহস্যকে বুঝতে পারে না, সোজা বলে দেয় আমার গুরুদেব আমার ভগবান, বাস ভগবানকে সরিয়ে দিয়ে গুরুদেবকে বসিয়ে দিল। ফলত কি হলো, এইটুকু সমস্যার নিমিত্ত অসুবিধা কোথায় দাঁড়ালো? গুরুদেব যদি মৎস্যভোজী হয় বা আমিষভোজী হয়, বলে আমার গুরুদেব তো এটা করছিল, আমরা করব, কোনো দোষ নেই। অনাচারের রাস্তায় সব চলে গেল। আমার গুরুদেব ভগবান যা করছে আমি তাই। গুরুদেব ভোজন করে নিল, ভোগ হয়ে গেল, ভগবানের ভোগের দরকার নাই। সামান্য এইটুকু অবুঝার নিমিত্ত সম্পূর্ণ দিক বিপরীত হয়ে গেল, উল্টা হয়ে গেল। এই জন্য এই প্রসঙ্গের উপরে এখানে বিশেষ জোর দিয়েছে বোঝানোর জন্য কি গুরুদেব ভগবানের পরম প্রিয় বস্তু, প্রিয় ভক্ত। অতএব গুরুদেবকে যদি পূজন করতে হয় ভগবানের মতো পূজন করো, এতে কোনো দোষ নেই। যেমন ভগবানকে পুজো করছো তেমন গুরুদেবকেও পূজন করো, এতে কোনো দোষ নেই। কিন্তু গুরুদেবই ভগবান, আর কোনো ভগবান নাই, এ বলা সব থেকে অধঃপতনে যাওয়ার রাস্তা, ভগবানকে অবজ্ঞা করা। স্বয়ং ভগবানও বলছেন গোপীগণ কি যে প্রথমঞ্চ গুরু পূজ্য তহ পূজ্যাৎ মমার্চন, প্রথমে গুরু পূজা করো পরে আমার অর্চন করো, এখানে অগ্রভাগ দিয়েছেন। কিন্তু এ কথা বলেন নাই আমার গুরুদেবের পুজো করো আমার পুজো বন্ধ করে দাও, এ কথাটা বলেন নাই। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণের ভজন করার কথা বলেছেন, গুরুদেবের সেবা করার কথা বলেছেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা, গুরুদেবের সেবা করো, কৃষ্ণের ভজন করো। কিন্তু এ বলেন নাই গুরুর ভজন করো আর কৃষ্ণকে উঠিয়ে সরিয়ে দাও, এ কথা কোথাও বলা হয় নাই। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। জন্য এখানে গুরুদত্ত সম্বন্ধে এই কথাটিকে বিস্তার বর্ণন করেছে। শ্রীমদ ভাগবতেও এই অনুকূল প্রমাণ পাওয়া যায়। শ্রী প্রচেতাগণের গুরু ছিলেন শিব, শ্রী শিবের অপর নাম ছিল ভব। সেই সূত্রে ভগবানের পরম প্রিয় সখা শিবজি বলে তারা স্বীকার করেছেন। গুরুকে ঈশ্বরের প্রিয় সখা বা প্রিয় ভক্ত বলেই মনে করেন। শ্রীমৎ দাস গোস্বামীর মনশিক্ষা হইতে যে প্রমাণটি ইতিপূর্বে উদ্ধৃত হইয়াছে তাহার গুরুবর মুকুন্দ পৃষ্ঠতে স্বর এই অংশের টিকাতে বলেছেন, মুকুন্দ পৃষ্ঠতে কৃষ্ণ প্রিয়তে গুরুবর যশ্রম গুরুবরম অজস্রম অনবরতম স্মর ননু আচার্যম মাম বিজান্যাদ নাবমন্বিত করিচিদ ন মর্তা বুদ্ধা শ্বেত সর্বদেবময় গুরু ইতি একাদশ স্কন্দ পদ্যেন গুরুবরস্য কৃষ্ণাভিন্নত্যেনৈব মননমুচিতম কথম তৎপ্রিয়তম মননম অত্র উচ্যতে প্রথমম তু গুরু পূজ্যতশ্চৈব মমার্চনম কুর্বন শ্রীমুপাপ্নোতি অন্যথা নিষ্ফলম ভবে ইত্যাদি। এখানে কি বললেন? আচার্য মাং বিজান্যাদ নাবমন্বিত করিচিদ ভাগবতে বলছেন উদ্ধব থেকে শ্রীকৃষ্ণ আচার্যকে আমার স্বরূপ বলে জানবে, আমার থেকে পৃথক জানবে না। আচার্য মানে গুরুদেব। এমনকি ন মর্তা বুদ্ধা শ্বেত, গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করবে না, কারণ গুরুদেব সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে সমস্ত দেবতার নিবাস।
গুরু বরস্য কৃষ্ণাভিন্নত্বেনৈব মননম উচিতম। গুরুদেবকে কৃষ্ণের সঙ্গে অভিন্নতা ভাবে মনন করো, চিন্তন করো, এটাই উচিত। তত প্রিয়তম মননম। এখানে উদাহরণ কি দিয়েছেন না, প্রথমম তো গুরু পূজ্য। কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। কাকে না? গুরু স্বয়ং গোপীগণকে। কোথায় বলেছেন? এই পানিঘাটে বলেছেন। মিথ্যা কথা বললাম? গর্গ সংহিতায় এই পানিঘাট কেন হয়েছে তার কথা বলেছেন। এর নাম পানিঘাট কেন হলো গর্গ সংহিতায় বর্ণিত আছে। আমরা পানিঘাটে বাস করি, পানিঘাট কেন হয়েছে জানি না। আমাদের এই জ্ঞানগুধরি আছে আর যমুনা, এই যে তটবর্তী এলাকা, এটা হলো শ্রী রাধারানীর কুঞ্জ কানন। এই কুঞ্জ কাননের মধ্যে রাধারানী নিবাস করতেন গোপীগণ সহ। এখন গোবিন্দের যে গোপীগণের দল ছিল, অর্থাৎ যূথ ছিল, পৃথক পৃথক দল ছিল, একটি দলে 11 অর্বুদ গোপী থাকত। অর্বুদ মানে বোঝো? 10 কোটিতে 1 অর্বুদ। 11 অর্বুদ সমান 110 কোটি। 100 কোটি হয়ে গেল। 11 অর্বুদ সমান। একটি দলে যদি 11 অর্বুদ গোপী হয়, 100টি দলে কত হবে? কত গোপী হবে হিসাব করো। এই জন্য কবিরাজ গোস্বামী পাদও একটি দলে 100 কোটির কথা উল্লেখ করেছেন। 100 কোটি গোপীতে নহে কাম নির্বাপন, এই জন্য 100 কোটি দিয়েছেন। ইহাতেই অনুমানে শ্রীরাধিকার। একটি যূথ 100 কোটি গোপী, তিনারা গোবিন্দকে আমন্ত্রণ দিয়েছেন, আজকে আমাদের যুদ্ধতে আপনাকে নিমন্ত্রণ। গোবিন্দ বলেছেন, হ্যাঁ আমি আসবো। সব গোপীগণ চব্য চস্য লেহ পেয় বিবিধ প্রকার সামগ্রী তৈরি করে প্রস্তুত, আমার গোবিন্দ আসবে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রেখেছে, গোবিন্দ আসবে। গোবিন্দ আর আসে না, সারা রাত কেটে যায়। যখন রাত্রি দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়, তৃতীয় প্রহরে পড়ে, তখন গোবিন্দ আসছে। গোপীগণ তো প্রধান নেতা হয়ে একবারে কুপিত হয়ে আছে। কোথায় ছিলে হে গোবিন্দ? উপহাস করে বলে না। গোবিন্দ বলছেন, কি করি বলো, তোমরা কেউ কিছু মনে করো না, দেখো আমার আসতে বিলম্ব। হ্যাঁ জানি, কোন কুঞ্জে গিয়েছিলে? আরে না, কোন কুঞ্জে যাইনি, যমুনার ওপারে ভান্ডির বনে আমার গুরুদেব দুর্বাসা ঋষি এসেছেন। এখানে দুর্বাসা ঋষি আশ্রম আছে না, এইখানে গুরুদেব দুর্বাসা, এটা ভান্ডির বনের এলাকা, পুরা যমুনার ওপারটা। দুর্বাসা ঋষি এসেছেন, তাই গুরুদেবকে দর্শনের জন্য চলে গেছিলাম। গোপীগণ বলছেন, আচ্ছা আমাদেরকে না নিয়ে ছেড়ে দিয়ে চলে গেলে? আজকে আমাদের এখানে নিমন্ত্রণ, যদি যেতে আমাদেরকে নিয়ে সঙ্গে যেতে। বলে দেখো, শাস্ত্র বলছে প্রথমঞ্চ গুরু পূজ্য, এই শ্লোকটি ওখানে বলেছে। ততঃ কুর্যতম মার্চনম কুর্বন সিদ্ধিমবাপ্নোতি অন্যথা নিষ্ফলম ভবেদ। শাস্ত্রানুসার প্রথমে গুরু পূজা, তৎপশ্চাৎ ভগবদ অর্চন। এই প্রকার করলে সিদ্ধি লাভ হয়, অন্যথা সমস্ত কর্ম নিষ্ফল হইয়া যায়। তাই আমি গুরু পূজনের জন্য চলে গেছিলাম। গোপীগণ বলছেন, ঠিক আছে, তোমার যদি গুরুদেব দুর্বাসা ঋষি হয় তো আমাদেরও গুরু হবে। তাহলে তুমি যখন গুরু দর্শন করেছো, আমরাও গুরু দর্শন করতে যাব। বলে ঠিক আছে যাও, কিন্তু যাবো কি করে? যমুনা যে একবারে এপার ওপার, ভরপুর তরঙ্গ, উত্তাল তরঙ্গ যমুনা, পেরুবো কি করে? না গিয়ে যমুনাজিকে বলো, হে শরীর বলে যমুনে, আমাদের প্রাণ গোবিন্দ যদি অনন্ত কোটি গোপীগণের মধ্যে থেকে ও পূর্ণ ব্রহ্মচারী, হে শরীর পরে যমুনে রাস্তা ছেড়ে দাও, এটুকু বলো না। কি সখীগণ একে অপরকে দেখছে, আমরা এত কোটি গোপী, আর এ বলে নাকি ব্রহ্মচারী। ঠিক আছে গিয়ে বলি দেখি। যমুনাকে যখন বলে, যমুনাজিও রাস্তা দিয়ে দিল, মধ্য দিয়ে গোপীগণ ওপারে চলে গেল। ঋষি দুর্বাসা ঋষি তপস্যা করছেন, দেখলো সবাই মিলে দুর্বাসা ঋষিকে প্রণাম করলো। ঋষি দুর্বাসা ধ্যান ভঙ্গ হলো,
তিনি গোপীগণকে দর্শন করে বললেন, হে গোপীগণ, এখানে কেন এসেছো? না, আপনি আমাদের প্রাণবল্লভের গুরুদেব, সেই সূত্রে আমাদের গুরুদেব, এই জন্য আপনার সেবার জন্য আমরা উপস্থিত হয়েছি, আমরা কিছু সেবা দিতে চাই। বলে তাই? দেখেন তো সব চোর পচেশ্বলেয় অপেয় থালি ভরে ভরে একবারে অসংখ্য। দুর্বাসা ঋষি মনে মনে ভাবছেন, এরা যদি ঢেলে দেবে আমি ঢেকে যাব। যত ভোজন নিয়ে এসছে যদি ঢেলে দেয় আমি তলায় চাপা পড়ে যাব। কোটি কোটি গোপী, 100 কোটি গোপী, থালা থালা ঢাললে কি হবে? পর্বত হয়ে যাবে না? তাই ঋষি দুর্বাসা বলছেন, দেখো আমার তো কোনো খিদা নেই, তোমরা আমাকে ভোজন দেবে, তো এক কাজ করো, আমি নিজে হাতে ভোজন করব না, আমি হাঁ করে বসে আছি, তোমরা যে যা দেওয়ার দিয়ে দাও। ঋষি দুর্বাসা হাঁ করে বসে থাকলেন, যে আনে সব ঢেলে দেয়, যা আনে ঢেলে দেয়, যা আনে ঢেলে দেয়। 100 কোটি গোপীর যাবতীয় ভোজন সামগ্রী সব স্বাহা, কিচ্ছু নেই। এখন বলছে কি, মাতাগণ সব দর্শন তো হয়ে গেল, এবারে তোমরা তো যাবে? বলে হ্যাঁ গুরুবার যাবো তো, কিন্তু যাবো কি করে? বলে কেন না, যমুনা যে দুকুল ঝাঁপিয়ে বইছে, না এসেছিলে কি করে? না শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী বলাতে যমুনাজি রাস্তা ছেড়ে দিয়েছে, তাই চলে এসেছি। না এখন গিয়ে বলো, হে শরীরবরে যমুনে, আমাদের গুরুদেব ঋষি দুর্বাসা যদি আজীবন দুর্বার রস পান করে আছে আর কিচ্ছু খায় নাই, তাহলে শরীরবরের জমিনে তুমি রাস্তাটা ছেড়ে দাও, ওর উপরে জল ঢেলে দাও, তো এখানে ঘুমাতে এসছে, চলে যাও, উপরে শুয়ে যাবে, চলে যাবে, অতএব জল ঢেলে দাও। তো হে শরীরবরে যমুনে তুমি রাস্তা ছেড়ে দাও। গোপীগণ একে অপরের মুখ দেখছে আর বলছে, বারে যেমন গুরু তেমন চেলা, এ দুজনেই মিথ্যাবাদী। এত কোটি গোপীর মধ্যে থেকে কৃষ্ণ বলে নাকি আমি ব্রহ্মচারী, আর আমরা এত কোটি গোপী হাতে করে এখনই ভোজন করিয়ে দিলাম, আর বলছে নাকি আজীবন দুর্বার রস পান করিয়াছে, আর সাক্ষীটাও জুটেছে ভালো, সেও মিথ্যাবাদী। ঠিক আছে, দেখি একবার বলে দেখি। যমুনাজির কাছে যখন বলে, হে শরীরবরে যমুনে, আমাদের গুরুদেব দুর্বাসা ঋষি যদি আজীবন দুর্বারস পান করে আছে, তাহলে হে যমুনে তুমি রাস্তা ছেড়ে দাও। যমুনাজিও রাস্তা ছেড়ে দিলেন। গোপীগণ বলতে বলতে চলেছেন, এরা দুজনেই মিথ্যাবাদী। এসে পৌঁছলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বলছেন, কি হলো? গুরুদেবকে দর্শন হয়ে গেল? আরে হ্যাঁ হ্যাঁ হয়েছে। এরকম বলছো কেন? দর্শন তো করেছো না? না, হ্যাঁ দর্শনও করেছি, সেবাও করেছি, কিন্তু তোমাদের মতো মিথ্যাবাদী জগতে দ্বিতীয় কেউ নেই। শ্রীকৃষ্ণ বলছেন, কেন? কোন মিথ্যা কথা বললাম আমরা? বলে হ্যাঁ এত কোটি গোপী আমরা, আমাদের মধ্যে থেকে তুমি নাকি ব্রহ্মচারী, আর তোমার গুরুদেব বলছেন উনি আজীবন দুর্বারস পান করে আছেন, আমরা হাতে করে নিজে হাতে ভোজন করিয়ে দিয়েছি, উনি বলছেন দুর্বারস পান করে আছে। শ্রীকৃষ্ণ হেসে বলছেন, এ গোপীগণ, একটা প্রশ্নের উত্তর দাও তো। বলে বলো। আমি যদি না থাকি তোমাদের মধ্যে, তোমরা প্রাণে বাঁচবে তো? বলে না, আমরা ক্ষণভর বাঁচবো না। তোমরা যদি একজনও কেউ না থাকো, আমার কোনো অসুবিধা হবে? গোপীগণ বলছি, এ তো ঠিক কথা, আমরা যদি কেউ না থাকি কৃষ্ণের তো কোনো সমস্যা নেই, ওর তো কোনো অসুবিধা নেই। বলে না, তোমার তো কোনো অসুবিধা হবে না। তার অর্থ এটি, তোমরা এত কোটি গোপী আছো বটে, কারো প্রতি আমার আসক্তি নেই, যে কারণে আমি পূর্ণ ব্রহ্মচারী। আসক্তি যেখানে থাকে সেখানে ব্রহ্ম ক্ষয় হয়। আমার কোথাও আসক্তি নেই, আমি নির্লিপ্ত। আর ঋষি দুর্বাসাকে তোমরা ভোজন করিয়েছো, বিচার করে দেখো, যত ভোজন তোমরা নিয়ে গেছো যদি ঢেলে দাও না, ও চাপা পড়ে ঢাকা পড়ে যাবে। কিন্তু তোমরা সবাই মিলে মুখে দিয়েছো। উনি যে ঋষি, কঙ্কাল সার শরীর বসে আছে, কোথায় গেল সব? জানো কোথায় গেছে? উনি এক বিন্দু গ্রহণ করে নাই, উনি স্মরণে সব আমাকে দিয়ে দিয়েছে, সব আমাতে সমর্পিত করে দিয়েছে। ঋষি দুর্বাসা এক বিন্দু গ্রহণ করে নাই। এজন্য ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায়।
কৃষ্ণ সেবা পাইতে আর নাহি কো উপায়, কৃষ্ণ ভক্তকে ভোজন করালে গোবিন্দের ভোজন হয়ে যায়। এই জন্য ভক্ত সেবা বিশেষ আবশ্যক। তাই জলের এক নাম হলো পানি। এই জলেতে গোপীগণ পার হয়েছিলেন বলে একে পানি ঘাট বলা হয়। এই জন্য একে পানি ঘাট বলা হয়। এই প্রসঙ্গ এখানকারই প্রসঙ্গ। পাশে দুর্বাসা ঋষির আশ্রম, পাশে ভান্ডির বন, আর এ পাশে নিকুঞ্জ বন। এই লীলা এখানকার লীলা। এই প্রসঙ্গটি এখানে তুলেছেন গোবিন্দ। এখানেই বলেছিলেন প্রথমঞ্চ গুরু পূজ্য ততঃ কুর্যাত মমার্চনম কুর্বন সিদ্ধিমবাপ্নতি অন্যথা নিষ্ফলম ভবেৎ। অতএব ইত্যাদি না ভেদ প্রতীতের আচার্যম মামিত্যত্য শ্রী গুরু কৃষ্ণত্বেন মননম তত্ত্ব তত্ত্বন্য শ্রীকৃষ্ণস্য পূজত্ববদ গুরু পূজত্ব প্রতিপাদমেকমিতি সর্বদা সর্বম অবদাতম। গুরু বধ, এই গোবিন্দ বধ কৃষ্ণ গুরুদেবকে পূজন করো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু গুরুদেবই গোবিন্দ এটা ভেবে নিও না। গুরুদেবকে গোবিন্দ মনে করে পূজন করো, কিন্তু গুরুদেব গোবিন্দ আর গোবিন্দ বলতে কিছু নেই, এইটা যেন না ভাবা হয়। অর্থাৎ গুরুদেব গোবিন্দের পরম প্রিয়তম ভক্ত। এর তাৎপর্য আগের দিকে বর্ণনা করেছেন। সময় অতিক্রান্ত হয়ে গেছে। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়। মৃদঙ্গ দাও। 7টার সময় আসবে, 7টা থেকে আমাদের আরম্ভ হয়। আরে খোলটা দাও। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাসবি হরি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা, জয় বীণা বৃন্দ, তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ, আমায় কৃপা করি দাও হে যুগলে চরণারবিন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি
হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরিব 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 নিতাই গৌর হরিব 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 জয় রাধে 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 নিতাই গৌর হরি बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की सद्गुरुदेव।